হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সকলে ভালো আছেন, ভালো থাকেন, শুভকামনা। তো দেখেন, আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপিটা হচ্ছে, এখন কিন্তু সব ধরনের সবজি সস্তা। ফুলকপি, পালং শাক, মানে সব ধরনের সবজি আগের তুলনায় একটু সস্তা। তো এখন আমি কিন্তু ফুলকপি দিয়ে আর বড় পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব। তারপর সবজি যেহেতু সস্তা, যেভাবে খাইতে পারেন সেভাবে খাবেন। আমি একলা, তাই কম কম রান্না করতে হয়। যাদের সদস্য সংখ্যা বেশি তারা বেশি বেশি করে এনে সবজি বেশি বেশি করে রান্না করবেন। দেখেন, আমি এখানে কিন্তু টমেটো কেটে রেখেছি, আর এই ফুলকপিগুলো কেটে ধুয়ে এখানে রেখেছি। এখানে উপকরণ আমি যেহেতু কপচিটি কষাবো সেই জন্য করেই দিয়ে দেবো। এই যে দেখেন, আমি এখন কিন্তু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা অল্প দিলাম, পরে আবার দেখে তারপর দিয়ে দেবো। এখন হলুদের প্যাকেটটা দিয়ে দিই। এই যে দিয়ে এলাম, বেশি না, অল্প, কারণ আমার একটু তরকারি এটা উনে যাবে। মরিচ কিন্তু আরও অল্প দেবো, কারণ আমি কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে রান্না করবো, এই জন্য একটু অল্প পরিমাণের দেবো। কারণ কাঁচামরিচ দিয়ে রান্না করলে, এখন কাঁচামরিচ সস্তা হয়েছে, সেহেতু আমি সব মরিচের প্যাকেটে অল্প করে দিলে এটা হয় কি, যে মরিচের পাখিটা কম দেওয়া কাঁচামরিচটা দেওয়া যায়। তো আমি এখানে দেখেন চুলাতে কিন্তু আমি বসিয়েছি, কড়াই বসিয়েছি, আর এখানে তেল দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু অল্পই দিয়েছি, বেশি না, কারণ বোতলের তেল বেশি খাওয়া ভালো না, এই জন্য। দেখুন আমার সবজিটা, আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। আমার এই পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দেব। এখান থেকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু তখন খুলে তারপর আমি সবজিটা দেবো। বাদামাগুলো করে তারপর আমি কিন্তু আমার সবজিটা দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামাগুলো হয়ে গেছে, এখন আমি আমার সবজিটা দিয়ে কষাবো। মশলাটাও করে দিয়েছি। এখন আমি হালকা অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, মিশে না অল্প পরিমাণে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। এখন আমি এটাকে দেখে দেবো। দেখেন, রেসিপিটা কিন্তু কষানো হয়েছে। এটা কষানো হওয়া মানে আমি এটাকে কষানো হলে কী হয়, সিদ্ধ হয়, জলটা কম দিতে হয়। দেখেন, এটা কষানো হয়েছে। এখন আমি আমার টমেটোগুলো দিয়ে দেবো। এই কষানোর মধ্যেই টমেটোগুলো দিয়ে দিলে কী হবে, আর একটু নরম হবে। তারপর জলটা একটু কম দেবো, সেই তরকারিটা সুন্দর হবে। এটা কষানো হয়েছে, টমেটো আর একটু পরে আমি জল দেবো। যেহেতু টমেটো দিয়েছি সেহেতু একটু পরে আমি জলটা দিই, তখন আমি ডেকে দেবো। এখন বন্ধুগণ কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আমার মাছটা দিয়ে তারপর কিন্তু আমি ঝোল দিয়ে দেবো। এটা মাছ দিয়েছি, বড় পুঁটি মাছ। এটা কিন্তু আগে ধুয়ে তারপর কিন্তু রেখে রেখেছিলাম। এখন তার মধ্যে আমি কিন্তু ঝোল দিয়ে দিই। একটু কষানো হয়েছে, এখন দিলে পরিমাণটা কম দিলে হবে, আর কম দিলে হবে কি টেস্ট থাকবে, বেশি জাল দিতে হবে। তরকারি যত কম জাল দেবেন তত কিন্তু তরকারি স্বাদ লাগে। বেশি করলে কিন্তু এটা কাঁচা হয়ে যায়, টেস্ট থাকে না। এখন ডেকে দেবো, হয়ে গেছে জল দেওয়া। যেহেতু সিদ্ধ হয়েছে সেহেতু অল্প পরিমাণে জল দিয়েছি। এখন ডেকে দেবো। আমার রেসিপিটা কিন্তু হয়ে উঠেছে, আর একটু হবে। এখন আমি এটাতে কিন্তু দিয়ে দেবো, কাঁটা রস দিয়ে দেবো। এখন আমি কাঁটা রসটা দিয়ে দিই। কাঁটা রসটা দিলে এটার টেস্ট একটু হবে। কাঁটা রসটা দিয়ে দিলাম। টমেটো একটু উপকরণ আছে, ওইগুলো দেবো আর একটু পরে। এখন আমি আর একটু হবে, বেশি না,
তারপরে কিন্তু আমি লবণটা দেখে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে তারপরে উঠিয়ে ফেলবো। এখন আমি আর একটু ডেকে দিই। দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। শেষ মুহূর্তে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি এই কারণে, কিন্তু মরিচের পাখিটা কিন্তু কম দিয়েছিলাম সেই জন্য। এখন হালকা একটু ডেকে ফুটিয়ে ফেলবো। কাঁচামরিচটার গ্রামটা শুধু তরকারি কেটে এলে তখনই শুধু ফুটিয়ে ফেলবো, বেশিক্ষণ ডেকে রাখবো না। এখন ডেকে দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখেন কাঁচামরিচগুলো কিন্তু একটা সবুজ রয়ে গেছে, শুধু কাঁচামরিচের যে গ্রানটা ওটা শুধু আমার রেসিপিতে গিয়েছে তরকারিতে। তো আসলে এখন কিন্তু সব ধরনের সবজি সস্তা, আপনারা কিন্তু বেশি বেশি করে সবজি আনবেন এবং সবজি রান্না করে খান, ঝোল খান, ভাজি খান, যেভাবেই খান সবজি এনে খাবেন। এবার ঝোলও রান্না করবেন, কিন্তু ঝোল তো খাইতেই হয়, ঝোল রান্না করবেন। এভাবে আমার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করবেন এবং খাবেন, এবং আমাকেও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।